হ্যালো বন্ধুরা, তোমাদের গুড মর্নিং জানিয়ে আমি আমার সকালটা শুরু করলাম। দেখো, সকালে আমি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে মুখ হাত পা ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে মেয়ের বায়না, ওনাকে স্কুলে চাউমিন টিফিন নিয়ে যাবে। তাই জন্য প্রথমে আমি একটা গামলার মধ্যে জল নিয়ে তারপরে চাউমিনের প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে তার মধ্যে দিয়ে দিলাম। চাউমিনগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আমি চাউমিনটা সেদ্ধ করার সময় কিন্তু ওর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে চাউমিনের মধ্যে একটু চাউমিনটা বেশ একটু লবণটা তার মধ্যে ঢুকে যায়। আর এদিকে দেখো, আমার হাতে কিছু টুকটাক বাসন ছিল, সেগুলো মেজে নিচ্ছি। আর বাসন জমিয়ে রাখলে তো অনেকটাই জমে যায়, তাই জন্য টুকটাক করে বাসন মেজে নিলাম। আর দেখছি আমি যে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি চাউমিনটাকে জলটা ঝরতে দেবো, তার জন্য একটা ঝাঁঝরি যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়িগুলো আনতে গেছি। এবার ওটা নিয়ে এসে ভালোভাবে ওটা ধুয়ে নিতে হবে, কারণ এমনি পড়ে থাকে তো ওইভাবে তো আর ব্যবহার করা যায় না। তাই জন্য ওটা নিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে চাউমিনটাকে ঢেলে দেবো। আর গরম চাউমিন, তাই জন্য ভালোভাবে ওটা দুই পাশটা ভালো করে ধরে নিয়েছি শক্তভাবে, যাতে হাত ফসকে না পড়ে যায়। এবং তারপরে চাউমিনটা আমি ভালো আস্তে আস্তে ওর মধ্যে ঢেলে দেবো। আর জলটা একটু বেশি ছিল, তাই জন্য ওই জলটা প্রথমে ঢেলে দিলাম বেসিনে, তারপর বাকি চাউমিনগুলো সেখানে দিয়ে নিলাম। আর চাউমিনের মধ্যে সবসময় ঠান্ডা জল দেবে, যাতে চাউমিনটা বেশ ঝরঝরা থাকে, গায়ে গায়ে লেগে যাবে না। আর এদিকে চাউমিনটা আমি এখন বেশ জল ঝরতে দিয়ে দেবো, একটা বাটির তলায় রাখবো যাতে জলটা তার মধ্যেই ঝরে পড়ে, আর নয়তো জলটা গড়িয়ে এদিকে চলে আসবে। তাই জন্য নিচে একটা বাটি রেখে দিলাম। আর এই পাশে যে চাউমিনটা যার মধ্যে সেদ্ধ করেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নেব, না তো ওই পরে আটকে যাবে, যেগুলো আছে ওর মধ্যে লেগে লেগে ওটা উঠাতে খুব কষ্ট হয়ে যাবে। তারপরে এই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আমি যখন আমার হাতের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, তার মধ্যে কিন্তু চাউমিনটা বেশ জল ঝরে গেছে। তারপর আমি চলে গেলাম আমাদের ছাদে, যেখানে আমাদের তুলসী তলাটা কিন্তু আমাদের ছাদের উপরেই রাখা আছে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে জল, তার মানে কিন্তু রাতে বৃষ্টি হয়েছে। আর এখানে দেখো একটা কি সুন্দর না দুব্বো ঘাসের একটা টব, এটা কিন্তু আমরা নিজেরা লাগাইনি, নিজে থেকেই হয়েছে। পুজোর পরে আমরা এখানে জল ফেলতাম, সেই দুব্বা ঘাস দিয়ে এই দুব্বাটা হয়েছে। আর এখানে ছোটোখাটো কিছু ফুলের গাছ আছে। আর তারপরে দেখো, এই ঘাসটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার। আর তারপরে যে আমি চলে এলাম মেয়ের স্কুলের ব্যাগ রেডি করার জন্য, না তো যাওয়ার সময় খুব তাড়াহুড়ো লেগে যায়। তারপর আজকে ওদের স্কুলে ড্রয়িং আছে, তো ওই জন্য রং পেন্সিলগুলো ভালোভাবে রেখে দিলাম। কোনো কিছুই তো ঠিক জায়গায় রাখে না, সব কিছু নিয়েই শুধু খেলা। তাই জন্য ওর সমস্ত বই খাতা, ড্রয়িং বুকস, ড্রয়িং খাতা সব আমি ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর ব্যাগ রেডি করার পরেই আমি ওর স্কুলের ড্রেসটা ভালোভাবে এক জায়গায় গুছিয়ে রাখলাম। পরে স্কুলের বেল্ট, টাই, আই কার্ড কিছুই খুঁজে পাওয়া যায় না, আর স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো লেগে যায়। এই সমস্ত কিছু করে আমি কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, আমি মেয়ের জন্য একটা নিরামিষভাবে চাউমিন করে রেখেছি, কারণ ওদের স্কুলে পেঁয়াজ অ্যালাউ নেই। আর দেখো, তারপরে আমি আলু পেঁয়াজ দিয়েই চাউমিন করলাম। দেখো, আমরা ছোটোবেলায় কিন্তু এভাবেই চাউমিন খেতাম, আজকে অনেক দিন পর এভাবেই চাউমিন করলাম। দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। তারপর ওর দুজনের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাবা আর মেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমার মেয়ের তো বাহানার শেষ নেই, ও বলছে এখানেও সামনে দাঁড়িয়ে যাবে। এবার ও বসেছে, এবার আমাকে বলছে যে তুমি আসো, তুমি আসো, তুমি আসো, আর বলছে টাটা, আর ওকে আনতে যেতে বলছে। ওরা দুজন বেরিয়ে গেল। ওরা দুজন বেরোলেই আমি আমার সকালের খাবার কমপ্লিট করে দুপুরের জন্য রান্না শুরু করে দেবো।